হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা বাইক রিলেটেড হতে চলেছে। আমি তো অনেকগুলো কাজ এমনি বাইকে করিয়েছি, তো এখনও একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এই ফ্রগ অয়েল চেঞ্জ করা। তো আজকে ফ্রগ অয়েল চেঞ্জ করবো। তো এর যে অয়েল রয়েছে এটা পুরো আমার মনে হয় শেষ হয়ে গেছে। যখন আমি চালাচ্ছি তখন চালাতে চালাতে এটা কি হচ্ছে, ব্রেক করলে পরে এতটা ভিতরে বসে যাচ্ছে। দেখো এখানে দাগ দেখতে পাচ্ছ, দেখো এই একটা রয়েছে, কখনো কখনো এখানেও পৌঁছে যাচ্ছে, তো কখনো কখনো এখানেও হালকা ব্রেক করলে এখানে, তো এতটা আপ ডাউন হচ্ছে বলে আমার মনে হয় এর ভিতরে যে ফ্রগ অয়েল থাকে ওটা নেই, শুকিয়ে গেছে বা কমে গেছে বা কোনো কিছু একটা হয়েছে। এটাও প্লাস এটাও। আর এইভাবে যদি আমি চালাতে থাকি তাহলে এর যে স্প্রিংগুলো রয়েছে এর ভিতরে ড্যামেজ হবে, আরও বেশি খরচা বেড়ে যাবে। তো আমি চাচ্ছি, আর তার জন্য আমি নিয়ে এসেছি ক্যাস্টলের ফ্রগ অয়েল ফর অল মোটরসাইকেল। ক্যাস্টল ফ্রগ অয়েল 20W। এটা আমি একটা নিইনি, আমি নিয়ে এসেছি দুটো ফ্রগের জন্য দুটো অয়েল। আর এটা রয়েছে 350 ml, 33,210 কিলোমিটার। 33,000 কিলোমিটারে কমপ্লিট করে ফেলেছে। আর আমি এখন অবধি কোনোদিনও এর ফ্রগ অয়েল চেঞ্জ করিনি, আজকে করব। তো চলো দেখি কি করে করি। আমিও অতটা আইডিয়া নেই আমার, যতটা পারি আমি করব, চেষ্টা করব। কারণ এই ফ্রগ দুটো খোলার জন্য সবার প্রথমে আমি এই সামনের যে চাকাটা রয়েছে এটা আমার খুলতে হবে। এর জন্য আমি নিয়েছি 22 নম্বরের রিং। খুলে ফেলেছি এটা চাকাটা, তো এটা সাইডে রেখে দিই। মডগার্ডটা খুলে ফেলেছি, এটাও সাইডে রেখে দিই। আর্মস এটাও খুলে গেছে, এবিসি সেন্সার, ফ্রন্ট হুইল খুলে ফেলেছি, ব্রেক খুলে ফেলেছি, সব কিছু ওখানে রেখেছি। তো এখন সবার প্রথমে যে কাজটা হবে, আমার বড় বড় দুটো ভোল্ট রয়েছে, এই একটা, এই সাইডেও আছে একটা, এই সাইডেও এই একটা রয়েছে। এখন যেহেতু এটা ফুল টাইট রয়েছে, এইখানে একটা আর এইখানে একটা, দুটো। এখন এটা লুজ করতে একটু সুবিধাই হবে, তো হালকা করে একটু আমি লুজ করে নেব। তারপরে এই ভোল্টটা আর এখানে একটা ভোল্ট রয়েছে, এটা খুলবো, তাহলে এটা আমার বেরিয়ে আসবে এই ফ্রগ। লুজ করার জন্য 22 নম্বরের রিং, এটা ছিল 14 নম্বরের ভোল্ট, আর এটা হচ্ছে 10 নম্বর। খুলে ফেলেছি আমি দুটোই। এটা নিচের দিকে টেনে আস্তে করে বের করতে হবে। এক সাইডের একটা খুলে ফেলেছি, আর এটাই শুধু বাকি আছে। হ্যাঁ, খুলে গেছে। আমি দুটোই খুলে ফেলেছি দুই সাইডের। এর যে পুরোনো অয়েলটা রয়েছে এটা খুলে বের করা যাক। এটা যেহেতু পুরোনো অয়েল রয়েছে এর ভিতরে, এটা দেখো কতটা আপ ডাউন হচ্ছে, তো চলো এটা খুলে ফেলি। আর খোলার জন্য 22 নম্বরের পানার দরকার পড়বে আমার। বললাম না বম হয়ে। প্রথমে এইটা খুলেছি আমি, এটা খোলার পরে এই ওয়াশারটা বেরিয়েছে, আর তারপরে বেরিয়েছে এই পাইপটা। কতটা তেল আছে আর কি বের হয় এর ভিতর থেকে, দেখো কতটা কালো তেল বেরোচ্ছে। এর ভিতর থেকে আরেকটা ওয়াশার বেরিয়েছে, তারপরে বেরিয়েছে একটা স্প্রিং, পুরো গাঢ়া হয়ে গেছে, কালো হয়ে গেছে। ফ্রগ অয়েলটা বের করার আগে এরকম করে পাম্প করে নেওয়াটা ঠিক থেকে ভালো বুদ্ধিমানের কাজ। তো এইভাবে কিছুক্ষণ রেখে দিই, আর এর থেকে তেলটা বের হতে থাক। সব থেকে ভালো হবে কেরোসিন তেল দিয়ে এটা ওয়াশ করার। তার জন্য আমি নিয়ে এসেছি কেরোসিন তেল। আমি এটাকে ভিতর থেকে এখন ওয়াশ করে দেবো, তার জন্য কেরোসিন তেল এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু। আস্তে আস্তে করতে হবে, কারণ এখানে সিল রয়েছে, বেশি জোরে টোরে করলে পরে সিলগুলো কেটে যেতে পারে। এর ভিতরে যত পুরনো যে ফ্রগ অয়েল ছিল, কেরোসিন তেল দিলে ভিতরে যে তেলটা জমে আছে ওটা বেরিয়ে যাবে। এখানে রয়েছে একটা স্প্রিং, একটা পাইপ। এবার ভিতর থেকেও ক্লিন করে দেবো এটাকে। তো গাইস, বাইরে থেকে তো আমি ক্লিন করে দিয়েছি, এবার একটু ভিতর থেকেও করে দিই যতটা ক্লিন করা যায়। এটা তো আমি পুরো সিল খুলবো না, কারণ এই সিলগুলো খুললে আমার এক্সট্রা খাটনি বেড়ে যাবে। আর দরকার নেই, আমি শুধু অনলি এর যে অয়েলটা রয়েছে এটাই চেঞ্জ করব। আর এই ফ্রগে যদি সঠিক মাত্রায় তেল না দেওয়া হয়, কম বেশি হয়ে যায়, তাহলে অয়েল সিল কেটে যেতে পারে। তো সেই জন্য খুবই সাবধানে, সাধারণত মেজার মগ দিয়ে এতে মেজার করে অয়েল ফিল করা হয়। মানে আমার কাছে মেজার মগ নেই, যে কারণে আমি বানিয়েছি এইটা দেশি জুগার, আর এটা বানিয়েছি এই যে নিউ হিট। তো এর যে পাইপটা ছিল এটা দিয়ে আমি দেশি জুগার বানিয়েছি। এটা থেকে 80 mm আমি মার্ক করেছি। আর এটা সকারটা দেখো, এটা খুললে পরে এতটা বড় হয়ে যাচ্ছে। তো এটা আমি বসিয়ে দিলাম, স্প্রিংও আমি এর ভিতরে দিইনি, সব কিছু এখানে রয়েছে। তো আমি পুরো পাক্কা 87 mm উপর থেকে খালি রেখে তেলটা ফিল করে দেবো আমি। 350 ml রয়েছে, তো এটা আমি পুরো দিয়ে দিচ্ছি এর ভিতরে ঢেলে। অনেকটা কম আছে, এতে আরও লাগবে। 87 মার্কটা করছি, তো এর থেকে অনেকটা কম আছে এখনও অয়েল, এখন এখানে পৌঁছায়নি।
তো এর জন্য আরেকটা এনেছি আমি, এটাও খুলতে হবে। একটা সমস্যা হয়ে গেছে, দুটো ফ্রগের জন্য আমি দুটো এনেছিলাম কিন্তু কম পড়ছে, অনেকটাই লাগবে। ইয়ামার যে 500 ml যে একটা বটল রয়েছে ওটা হলে সবথেকে ভালো হতো। এখন তো আমার খরচা বেড়ে গেল, আরও হিসাবে খরচা আরও বেশি হয়ে গেলো, আর একটা আনতে হবে আমার। তো এই একটা তো আমি পুরো খালি করে ফেলেছি, এতে আর কিছু নেই। অ্যাকচুয়ালি গাইজ আমি প্রথমবার এই কাজটা করছি, আমার কোনো আইডিয়াই নেই কতটা অয়েল এতে লাগতে পারে। বাদবাকিটা আমি এবারে এতে দিয়ে দিচ্ছি যতটা কম আছে। ব্যাপার হচ্ছে তেল তো আমি দিয়ে দিয়েছি এর ভিতরে, মানে দেওয়ার পরে এরকম করে একবার দুবার, একবার না 10 বার 15 বার পাম্প করতে হবে, যাতে এটা যত এয়ার রয়েছে মানে হাওয়া রয়েছে ভিতরে সেগুলো বের হয়ে যায়। আমার মতো করে এরকম করে পাম্প করবে, ওটা বেরিয়ে যাবে। এবারে যতটা বেশি হবে সেটা আমি এটা দিয়ে মেজার করে নেব। এখান থেকে 80 এখনও হয়নি, ব্যাস হয়ে যাবে এবারে। হ্যাঁ 87ই আছে। ওকে, একটা তো কমপ্লিট হয়ে গেল। তো চলো এটাকে সিল করে দিই। তো এটাকে সিল করার জন্য সবার প্রথমে যেটা আমি করব, এইমাত্র দেখলে ফ্রগ অয়েল আমি দিলাম 2 ডাব্বা 350 ml। তো ওটা কম হয়ে গেছে, একটা ফুল ফিল হয়েছে আর একটা কম হয়ে গেছে। এখন আমার যেতে হবে আমাদের লোকাল মার্কেট হাবড়াতে, তো ওখানে গিয়ে দেখবো আর একটা 350 ml ক্যাস্ট্রলের 20W যে গ্রেডের যে অয়েলটা রয়েছে ওটা পাই কিনা। তো মানে এখন যাব হাবড়াতে নিয়ে আসি, কারণ কম পড়ে গেছে আর আধা আধুরা কাজ করে আমি রেখে দিয়েছি। এই যে 2টো ডাব্বায় হচ্ছে না, টোটাল 3টে ডাব্বা লাগতো। তো চলো কি আর করা যাবে, কিছু করার নেই, যাই এখন নিয়ে আসি। তো গাইজ হাবড়া থেকে নিয়ে এসেছি ফ্রগ অয়েল, আমি আর এই ভাই। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে 3টে বোতল রয়েছে, এখন এটাকে ফিল করে দেবো যেটুকুনো বাকি রয়েছে। এখানে দেখো অনেকটা এখনও বাকি রয়েছে এতে। তো চলো এটাকে দিয়ে দিই। যাই হোক, আমি এটা রেখেছি দুটোতেই 90 mm, 90 mm রেখেছি। উপর থেকে এতটুকানি খালি, মানে উপর থেকে এখান থেকে 90 mm খালি রেখেছি, আর বাদবাকি পুরো ফুল আছে। এখন আমি স্প্রিংয়ের ভিতরে দেইনি, সব রাখা আছে এখানে। তো এটা পুরো বসিয়ে দিয়েছি, বসিয়ে করেছি। তো এখন এক একটা করে দিই। তো সবার প্রথমে আমার যাবে হচ্ছে এটা, যেটা এইখানে দেখো স্প্রিংয়ে এটা একটু কম আছে আর এখানে একটু বেশি ছড়ানো, এটা যাবে নিচের দিকে। দিয়ে দিলাম, এটা ওয়াশার দিয়ে দিচ্ছি এর ভিতরে। এইবারে এই পাইপটা দিয়ে দেবো, এখানে পাইপ, এই একটা ওয়াশার রয়েছে, এটা এখানে সকেট যেটা রয়েছে, তো গাইজ একটা রেডি করে দিয়েছি এখানে। আর এবারে এটার পালা। তো এটাও সেম সিস্টেম, ঠিক আছে। এটা আপ ডাউন হলে গাড়ি কি হবে, ব্যালেন্সটা কম হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে। সেই জন্য যেখানে ছিল ঠিক সেখানেই বসিয়ে রাখা সব থেকে শ্রেয়। এখন এটা একটু হালকা করে আমি একটু টাইট দিয়ে, বড় যে এই বোল্টটা রয়েছে এটা একবারে টাইট করে দিই। কারণ তো ভাই বাইক রেডি হয়ে গেছে। আর এখন একবার আমি ট্রাই করে দেখলাম, এই অবধি হচ্ছে। এখন এখান থেকে দেখো, এখান থেকে এখন এই অবধি হাইস্ট উঠছে, এর বেশি উঠছে না। এটা রয়েছে ক্যাস্ট্রলের 3টে ডাব্বা। তো এর ভিতরে আর সামান্য একটু অয়েল রয়েছে, এইটুকু না, 900 ml টোটাল লেগেছে। তার জন্য মানে কি এটা আমার অনেকটা বেশি খরচাই পড়ে গেছে বলতে গেলে। 180 টাকা করে এক একটা বোতল পড়েছে আমার। আর যদি আমি ইয়ামার যে অয়েলটা রয়েছে 500 ml, ওটা নিলে আমার আরও কম খরচায় হয়ে যেত, কিন্তু আমি ওটা পাচ্ছিলাম না আমাদের লোকাল মার্কেটে, যে কারণে আমার এটা ইউজ করতে হয়েছে। তো এখন চলো রেডি করে ফেলেছি, একটু ঘুরে আসি বাইরে থেকে। এত সুন্দর করে কাজটা করলাম, এটা সফল হয় কিনা সেটাও একটু চেক করা হয়ে যাবে। তো চলো এটাকে নিয়ে যাই এখন রাস্তায়, গাড্ডার ভিতর দিয়ে চালাবো, কতটা স্মুথভাবে আমি চালাতে পারি সেটাই দেখবো এখন। চলো। তো ভাই চলে এসেছি রাস্তায় এখন।